ম্যাডাম তাড়াতাড়ি চলুন, নাহলে মিটিং এ দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো আসসালামু চলো। আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আর তোমার সাথে এটা কে? ম্যাডাম এইটা হইতাছে আমার বউ। আসলে হইছে কি, আমার বউ অনেকদিন ধরে কইতাছিল আপনার লগে দেখা করতে, এর জন্য আজকে লয়ে আইছি। এই এটা ম্যাডাম সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনাদের এখানে নাকি ম্যানেজার পোস্ট খালি আছে। হ্যাঁ খালি আছে তো। আমি এই পোস্টের জন্য উপযুক্ত একজন মানুষ খুঁজছি। না, যদি চাকরিটা আমাকে দিতেন। এই তুমি এসব কি কইতাছো? ম্যাডাম ওই মনে হয় বুঝতে পারে নাই। আরে ম্যানেজারি পোস্টে চাকরি করতে গেলে তো অনেক শিক্ষিত হওয়া লাগে, অনেক পড়াশোনা জানা লাগে। তুমি এই চাকরি করতে পারবে না। ম্যাডাম আপনি ওর কথা কিছু মনে করেন না। আসলে হয়েছে কি, আমগো সংসারে একটু অভাব অনটন বেশি চলতেছে তো, তাই মনে হয় মাথাটা গেছে গা, উল্টা পাল্টা কথা কইতেছে। আপনি কিছু মনে করেন না। না না ম্যাডাম, আমি সত্যিই বলছি, আপনি চাইলে ম্যানেজার পোস্টটা আমাকে দিতে পারেন। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন মেয়ে। আর তাছাড়া বিয়ের আগে আমি বড় একটা কোম্পানিতে চাকরিও করেছি, সেখানেও আমি ভালো একটা পোস্টে ছিলাম, ভালো স্যালারিও পেতাম। সেজন্যই চাইলাম আমার হাজবেন্ড যেহেতু আপনার এই কোম্পানিতে ছোট একটা চাকরি করে, আমি ওর সাথে যাওয়া আসা করতে পারতাম, আমার চাকরিও করা হতো, মাস শেষে একটা স্যালারি পেলে আমাদের সংসারটাও ভালো চলতো। ও আচ্ছা আচ্ছা, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা? তাহলে তো ভালোই হলো। তোমার মতন একজন শিক্ষিত মেয়ে আমি খুঁজছিলাম আমার অফিসের জন্য। এই তুমি এসব কি কইতাছো? হ্যাঁ তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করছো মানে? ও তার মানে তুমি ম্যাট্রিক পাস দিছো? হায় আল্লাহ, তুমি যে এত শিক্ষিত কই আমি তো এতদিন জানতাম না। তুমি তো আমার কিছুই কও নাই। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি ম্যাডাম, আমি ছোটবেলায় আমার মা মারা যায়, আমাকে মানুষ করার জন্য তো একজন মানুষ দরকার, তাই আমার বাবা আরেকটা বিয়ে করে। দুর্ভাগ্যবশত আমার সৎমাটা ভালো হয় না, কিন্তু আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। সে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে পড়াশোনা শেখায়, এমনকি আমার পড়াশোনা কমপ্লিট করে। কিন্তু আমার সৎমা এটা সহ্য করতে পারে না। সে ভেবেছিল আমি হয়তো সারা জীবন আমার বাবার ঘাড়েই বসে বসে খাবো, তাই সে তাড়াহুড়ো করে আমাকে একটা বেকার বা ছোট কর্মজীবী একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়। আর তাড়াহুড়োর মধ্যে পাত্র হিসেবে ওকে পেয়ে যায়। ওর গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে আমার সৎমা মনে করে সে বেঁচে গেল। যাই হোক, কি আর করার, শত হলেও তো সে এখন আমার স্বামী। আর আমার সংসারের অভাব অনটন আমি দেখতে পারি না। ভাবলাম আমার তো শিক্ষাগত যোগ্যতা আছেই, ঘরে বসে থেকে লাভ কি, পাশাপাশি চাকরিটাও করলাম, আমার স্বামীকেও সাহায্য করা হলো, ঘরেও বসে থাকতে হলো না। মাস শেষে যে স্যালারিটা পাবো তা দিয়ে আমাদের দুজনের সংসার খুব ভালোভাবে চলে যাবে। ম্যাডাম আপনি যদি একটু বিবেচনা করে দেখতেন, চাকরিটা আমার খুব দরকার। আসলে বুঝতেই তো পারছেন, আমার স্বামী খুব ছোট একটা পোস্টে চাকরি করে আপনার এই কোম্পানিতে। এই চাকরিতে না আমাদের কিছুই হয় না। আর তাছাড়া এখন জিনিসপত্রের যে দাম, দুদিন পরে আমাদের একটা বাচ্চা কাচ্চা হলে আমরা 2 থেকে 3 হয়ে যাব, তখন কিভাবে চলবো ম্যাডাম? তাই সবকিছু ভেবে চিন্তা করলাম আমিও চাকরিটা নিই। যদিও এই ব্যাপারে ও আগে থেকে কিছুই জানতো না, সবকিছু আমারই চিন্তা থেকে আসা। আপনি যদি একটু বিবেচনা করে দেখতেন। এই শোনো, এত বিবেক বিবেচনা আমার ম্যাডাম করতে পারবে না। তোমাদের মতো ছোট লোকদের, গরিবদের না আমার খুব ভালো করে চেনা আছে। তোমার হাজবেন্ড মনে হয় তোমাকে বলছে যে আমার ম্যাডাম অনেক ভালো, ম্যাডামকে